ব্যবসায়ীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে যোদ্ধা এবং রিয়েল মুজাহিদের মতোই তারা সত্যিকার অর্থে যোদ্ধা। এবং ইসলাম ব্যবসাকে অথবা সম্পদ উপার্জনকে, সম্পদ ব্যয়কে এতটা গুরুত্ব প্রদান করেছে। কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূরা, সেই সূরা হচ্ছে সূরাতুল বাকারা। আপনি যদি তাকান তাহলে দেখবেন শেষের আয়াতগুলো প্রায় এইরকম টাইপের। একজন মুসলিম হিসাবে ব্যবসা অথবা সম্পদ উপার্জনের জন্য এতটুকুই যথেষ্ট। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, এর মধ্যে 3টা স্তম্ভ সরাসরি সম্পদের সাথে সম্পৃক্ত। সরাসরি আপনি ভালো মুসলিম হতেই পারবেন না। কিভাবে? আচ্ছা, ঈমান তো এটা অন্তরের ইস্যু, এটা তো শরীরের ইস্যু না, বাহ্যিক কোনো কিছু দেখানোর ইস্যু নেই। কেউ তারপরে কি বলেন তো ঈমানের পরে দ্বিতীয় পিলার কি ইসলামের? নামাজ না 2 নম্বর পিলার? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? 2 নম্বর পিলারটা কি? নামাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা যখনই মসজিদে যাবা, নামাজ, মসজিদ মানে হচ্ছে নামাজের জায়গা, যেখানে আপনি নামাজ পড়তে দাঁড়াবেন, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সুন্দর জামা কাপড়গুলো পরে দাঁড়াও। এবং আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাবারের জন্য তার আলাদা জামা কাপড় থাকতো, এটা তিনি আগের দিন ব্যবহার করতেন না। এরকম একটা জামা ব্যবহার করে তারপরে তিনি সলাতে যেতেন। আল্লাহ বলেছেন খুযু যিনাতাকুম, তোমাদের সবচেয়ে সুন্দর জামা কাপড়গুলো পরে তোমরা মসজিদে যাও। আমার কাছে তুমি আসবে, তুমি একেবারে ওই রকম জামা কাপড় পরে আসবে না। এবং জুমাবারে সুন্দর জামা কাপড় পরে, গোসল করে, আতর ব্যবহার করে কেউ যদি মসজিদে যায়, তাহলে আপনি জানেন প্রত্যেকটা পদক্ষেপের জন্যে সে 1 বছর যদি সারা বছর রোজা রাখে এবং সারা বছর যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহলে সে যে সওয়াব পাবে কেবলমাত্র প্রত্যেকটা পদক্ষেপের কারণে সেইটুকু করে সওয়াব পেয়ে যাবে। কেবল আপনি সুন্দর জামা কাপড় পরে, একটু আতর পারফিউম আপনি কিভাবে কিনবেন? আপনি যদি সম্পদ না থাকে আপনি আতর কিভাবে কিনবেন বা পারফিউম আপনি কিভাবে কিনবেন? এবং আপনি সুন্দর জামা কাপড় কোথেকে পরবেন? তাহলে প্রথম যে স্তম্ভটি, আমি এরকম অনেক লোকেরই জানি যারা প্রত্যেক ওয়াক্তে নতুন জামা কাপড় পরে তারা মসজিদে যায়, কারণ যে আল্লাহর নির্দেশ খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, প্রত্যেক নামাজে তুমি সুন্দর জামা কাপড় পরে যাও। এখন আপনি বলবেন তার মানে কি তার হাজার হাজার সেট জামা কাপড়? না, তিনি খুবই পরিপাটি, তিনি সুন্দর করেই তার জামা কাপড়গুলোকে তিনি রাখেন। এতটুকু কি আমাদের জন্য যথেষ্ট না যে ইসলাম নামাজের পরে 2 নম্বর দ্বিতীয় নামাজ, 3য় নম্বর যে ইসলামের স্তম্ভর কথা বলেছে, সেই স্তম্ভের নাম কি বলেন তো আপনারা? এই যে দেখেছেন আমাদের কনসেপ্টটা কোথায় ভুল? আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা। আল্লাহ বলছেন নামাজ যাকাত, নামাজ যাকাত, আর আমরা বলছি নামাজ রোজা, নামাজ রোজা। ইসলামের 3য় স্তম্ভ রোজা নয় তো, ইসলামের 3য় স্তম্ভ হচ্ছে যাকাত। আচ্ছা, কোরআনে বলেন তো আল্লাহ তাআলা কি বলছেন? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলছেন নামাজ পড়ো, যাকাত দাও, আর আপনি বলছেন নামাজ পড়ো, রোজা রাখো। এবং এই কারণেই তো আমরা গরিব থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গরিব থাকবই। আল্লাহ যতই বলুক তুমি ধনী হও, তুমি গরিব থাকবাই। কারণ আমার কনসেপ্টে তুমি উল্টেই দিচ্ছি। আল্লাহ বলছেন নামাজ যাকাত, নামাজ যাকাত, আর আমি বলছি নামাজ রোজা, নামাজ রোজা। আপনি ভালো মুসলমান কিভাবে হবেন আপনি যদি যাকাতই না দেন? নামাজ পড়ো, যাকাত দাও, আপনি কেমন নামাজ পড়লেন? দ্বিতীয়টা তো আপনি করেনই না। তাহলে ফার্স্ট ক্যাটাগরির আপনি মুমিন কিভাবে হবেন, ইমানদার কিভাবে হবেন? ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রথমটা যদি মিসিং হয়, মানে প্রথমটা বলি আমি ইমানকে বাদ দিই, এরপরে যদি বলি দ্বিতীয়টা যদি মিসিং হয়, 3য়টাও মিসিং, আপনি যাকাত দিতেই পারছেন না। যাকাত আপনি কোত্থেকে দেবেন? আমার নিজেরই যদি না চলে তাহলে আমি যাকাত কোত্থেকে দেবো? নেশাব পরিমাণ না থাকলেও তো আপনি যাকাতও দেবেন না। তার নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হওয়া, এটুকু তো আল্লাহ তাআলার নির্দেশ। আপনি কিভাবে সেই নির্দেশ থেকে দূরে থাকেন? এটা তো আল্লাহরই নির্দেশ যে তুমি দাও, তো আপনি দেবেন কোত্থেকে? অর্জন না করে আপনি দেবেন কোত্থেকে? তার মানে অর্জন করতে হবে, আপনাকে উপার্জন করতে হবে। এটা আমি 3য়টার কথা বলি। এবং সামহাউ অর আদার 4থটার সাথেও কিন্তু সম্পদের সম্পর্ক আছে। আপনারা জানেন কোরআনে সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, কেউ যদি রোজা রাখার সামর্থ্য না রাখে তাহলে তিনি কি করবেন? তিনি ফিদিয়া দেবেন না। ফিদিয়া মানে কি? একজন মিসকিনকে একদিনে খাবার দেয়া। তো আপনি খাবার কোত্থেকে দেবেন? আপনি নিজেরই খাবার নাই, আপনার নিজেরই খাবার নাই। এবং এই কারণে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা অপরাধ করেছি, অপরাধের জন্য আমাকে কাফারা দিতে হবে টাকা পয়সা, এখন আমার তো টাকা পয়সা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, তোমার জন্য আমি ব্যবস্থা করছি। এর মধ্যে যাকাতের খেজুর আসলো। যাকাতের খেজুরের একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বললেন, যাও এগুলো মানুষকে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, কাকে দেব? বলে, গরিবদেরকে দেবা। বলে, মদিনায় তো আমার সেই গরিব কেউ নাই।
এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এবং হেসে দিয়ে বলেন, যাও তোমারটা তুমি খাও, যাও তোমার জাকাত তুমি খাও, তারপরেও তুমি খাও, বাঁচো। আপনি বলেন তো এরকম একজন মানুষ, এর চেয়ে কি ওই ব্যক্তি বেশি মর্যাদাবান না? যে ব্যক্তি বিপদে পড়লেও তিনি সাদাকা করতে পারেন, তিনি চ্যারিটি করতে পারেন, অথবা তিনি দান করতে পারেন। আর এটা করার জন্য নিশ্চয়ই আপনার সম্পদ লাগবে। সম্পদ ছাড়া আপনি কিভাবে চলবেন, কিভাবে করবেন? সাহাবায়ে কেরামের একদল সূরাতুত তাওবাতে আছে, তাবুকের যুদ্ধের কথা বলছি, ভয়াবহ অবস্থা। আপনারা জানেন তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যকে যুদ্ধের অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত করতে হবে, আবার এত দূরের জার্নি যে প্রচুর পরিমাণ খাবারও নিয়ে যেতে হবে, ফলে একটা হিউজ ওয়ার ফান্ড লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেককে এই ওয়ার ফান্ডে কন্ট্রিবিউট করতে হবে, প্রত্যেককে কন্ট্রিবিউট করতে হবে। এবং যারা যুদ্ধে যাবে তাদের নিজেদের যুদ্ধের অস্ত্র এবং বাহন, বাহন ছাড়া তো এত লম্বা সফরে যেতে পারবেন না, তার বাহন অর্থাৎ তার ওট অথবা তার ঘোড়া তার নিজের সংগ্রহ করতে হবে, এবং তার অস্ত্র বর্ম এবং তার তলোয়ার অথবা তীর এগুলো তার নিজের কালেক্ট করতে হবে। স্টেট এমন একটা অবস্থায় নাই যে যোদ্ধাদেরকে সব কিছু সরবরাহ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আমাদের এরকম সামর্থ্য নাই রাষ্ট্র তোমাদেরকে এতটুকু দেওয়ার জন্য। একদল সাহাবী আসলেন এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কিছু নাই, আমরা যুদ্ধে যেতে চাই, অস্ত্র নাই এবং উট ঘোড়াও নাই, আপনি আমাদেরকে দেন। রাসূলুল্লাহ বললেন, লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আমি তোমাদেরকে দেয়ার মতো অস্ত্রও নাই, এরকম বাহনও নাই, আমি কোত্থেকে দেবো, আমার কাছে নাই। স্টেট এরকম অবস্থা নেই, বাইতুল মাল এরকম সম্পদ নাই। আল্লাহ তাআলা কোরআনে চিত্রায়ন করছেন, তারা ফিরে যাচ্ছে, ওয়া আয়ুনুহুম তাফিদু মিনাদ দামঈ, তখন তাদের চোখ থেকে পানি পড়ছে, তারা কাঁদছেন, কারণ যুদ্ধের ময়দানে তারা যেতে পারেন না এবং তাদের সম্পদ নাই, এই মহান যুদ্ধে অংশগ্রহণ করার মতো সম্পদ নাই। সম্মানিত ভাইরা বোনেরা, আমি যে কথা বলছি যে আপনি যদি যুদ্ধ যেতে চান বা যুদ্ধ যদি আপনি করতে চান, সেখানে কিন্তু আপনার সম্পদ লাগবে। সেই জায়গায় একজন মানুষ সম্পদের বাইরে তার নিজেকে চিন্তা করে কীভাবে, একজন মুসলমানের প্রত্যেকটি মুহূর্তে তার এটার প্রয়োজন হয়। কারণ তিনি যদি ফিদিয়া দিতে চান, তিনি যদি রোজা না রাখতে পারেন, তাহলে তাকে ফিদিয়া দেওয়া লাগে, তার জন্য তার সম্পদ লাগবে। সর্বশেষ ইসলামের স্তম্ভ কি বলেন তো? হজ তো ফ্রি করা যায় না কেন? বাংলাদেশ সরকার ফ্রি নেয় না হজে? সৌদি আরব ফ্রি নেয় না? হজ করতে কত টাকা লাগে বলেন তো? এখন 7 লাখ টাকা লাগবে। এটা তো একেবারে গরিবী হালতে করলে। যদি একটু ভালো হালতে করতে চান তাহলে কত লাগবে? তো এই টাকা আসবে কোত্থেকে? আমরা রাস্তায় এবার ভিক্ষা করবো যে আমাদেরকে টাকা দেন, তারপরে হজ করতে যাব নাকি? হজ করার জন্য ইউ নিড মানি। আচ্ছা, একজন মুসলিম তিনি যদি ইসলামের সরাসরি দুটো স্তম্ভ যেটি সম্পদের সাথে সম্পৃক্ত, এটা তিনি যদি সম্পাদন না করতে পারেন, আর বাকি অন্য কেউ সরাসরি এই যে 5টি স্তম্ভ এর মধ্যে যে দুটো সরাসরি সম্পদের সাথে সম্পৃক্ত তিনি সেগুলো করছেন, তিনি আমার চেয়ে বেটার মুসলিম। অবভিয়াসলি আমরা যদি বাহ্যিক দৃষ্টি দেখি তিনি বেটার মুসলিম হওয়ার কথা, কারণ হজ করলে তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। যাকাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক একের জন্য আল্লাহ তাআলা তাকে 700 গুণ বাড়িয়ে দেবেন। এটা তো দুনিয়াতে, কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আল্লাহ তাআলা বলেছেন যারা দান সাদাকা করে আল্লাহ তাআলা তাদের জন্য এত কিছু ব্যবস্থা করে রেখেছেন যেটি কেবল আল্লাহ তাআলাই জানেন। এবং আপনি জানেন হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন সূর্যটি একেবারে আপনার মাথার উপরে চলে আসবে, তখন আপনার এই যাকাত অথবা সাদাকায়ের সম্পদ এখানে এসে ছায়া হয়ে দাঁড়াবে, আমরেলা হয়ে দাঁড়াবে। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয় যে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 2টো স্তম্ভ সরাসরি সম্পদের সাথে সম্পৃক্ত? আমাদের জন্য কি এতটুকু যথেষ্ট নয়? ইসলাম যেখানে এসছে সেটা কিন্তু একটা ব্যবসায়িক সিটি। আপনি জানেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, জানেন কিনা? মক্কা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, জানেন কিনা এটা? আচ্ছা, এখনকার কথা আমি বাদ দিই, এর আগে বলেন মক্কা লোকেরা কেন আসতো? মক্কা লোকেরা আসতো কেন? হজ করার জন্য। আচ্ছা, হজের সময় কি হয়? বিভিন্ন দেশের লোকজন সেখানে যায়। আমি ইসলামের এই সময়ের কথা বলছি না, আমি সেই জাহিলি যুগের কথা বলছি। জাহিলি যুগেও কিন্তু মক্কা ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, গোটা পৃথিবীর ব্যবসায়িক কেন্দ্রবিন্দু। আচ্ছা, আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয় নবী তিনি ব্যবসায়ী ছিলেন? আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয় যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই জায়গাটি মক্কা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির কেন্দ্র? আচ্ছা, আপনি একবার চিন্তা করে দেখেন তো, মসজিদগুলো কোত্থেকে চলবে যদি আপনার টাকা না থাকে? মাদ্রাসাগুলো কোত্থেকে চলবে যদি তার টাকা না থাকে? দিনী দাওয়াতি কাজ কোত্থেকে চলবে যদি আপনার টাকা না থাকে?
যদি আপনার সম্পদ না থাকে, এগুলো কোত্থেকে চলবে? ফলে নবীরা যে কাজ করেছে ঠিক প্যারালালি একই কাজ ব্যবসায়ীরা করে থাকেন, যদি তারা সৎ এবং দিনদার ব্যবসায়ী হয়।